সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্টেটাসে অবস্থান করছেন আনুষ্ঠানিকভাবে এখনো দিল্লির কাছে জানতে চায়নি ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রায় ১.৫ মাস পার হলেও ভারত না চাইলে সেখানে শেখ হাসিনা থাকতে পারতেন না। দিল্লি চাইছে বলেই শেখ হাসিনা সেখানে অবস্থান করতে পারছেন। পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলেও জানান তিনি। এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আনুষ্ঠানিকভাবে এখনো কাজ শুরু করেনি বলে জানিয়েছেন উপদেষ্টা। এক্ষেত্রে তারা গোপনীয়তা মেনে চলতে চান বলেও জানান। ইতিমধ্যেই মিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে ২ বছর থেকে আসছে, তাদের কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে।